নমস্কার বন্ধু, আমি সুতপা চলে এসেছি সন্ধেবেলা। সবাইকে শুভ সন্ধ্যা। তাই এখন আপনাদেরকে আমি করে দেখাবো মোচার চপ। তা বন্ধু, এই রেসিপিটা খুবই সত্যি লোভনীয়। যদি আপনারা বাড়িতে করতে পারেন খুবই ভালো লাগবে। তা আমিও করে দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন হয়, খুবই ভালো লাগবে। তা সেভাবেই আপনারাও করার চেষ্টা করবেন। তা দেখুন, এখানে মোচা কিন্তু আমি ছাড়িয়ে ভালো করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখানে দুটো আলুকেও আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে একটু মানে হাফ বাটির মতো আর কি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এখানে এইগুলো আমি রোস্ট মানে ভেজে নেব। এগুলো এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা। আর এখানে কড়াই বসিয়ে নিয়ে কয়েকটা বাদাম আমি একটু নেড়ে নিচ্ছি। আর এটা সম্পূর্ণ নিরামিষ হবে, কারণ এটা নিরামিষেই মোচার চপ সাধারণত নিরামিষেই হয়। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, বেশি দিলাম না, কারণ আমি পরিমাণটা কম সব কিছু, সেই জন্য আমি মানে কম কম বাদামও দিলাম। দেখুন, এই গোটা মশলাগুলো আমি ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপরে এগুলো আমি গুঁড়ো করে নেব। দেখুন, রঙটা চেঞ্জ হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব, নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। আচ্ছা দেখুন, ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দেবো। এটা বেশি তেল দিলে কিন্তু ভালো মানে পুরটা ভালো করা যাবে না। তাই একটু পরিমাণ মতো কম তেল দেবেন, বেশি তেল দিলে হাতে লেগে যাবে। আচ্ছা, এরপর আমি এটাকে রেডি করে নেব। তাই এগুলো সব একসাথে আমি মেখে নেব এইভাবে। আমার সঙ্গে থাকুন। দেখুন, এক হাতে ক্যামেরা নিয়ে তো হয় না, তাই আমি আগে এগুলো রেডি করে নিই। এবার একসাথে এটাকে পেস্ট করে নেব আর কি, মেখে নেব। তো দেখুন, এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দুটো জিনিস, কলার মোচা আর আলু সেদ্ধটা ভালো করে সব মিশিয়ে নিয়েছি একসাথে। তাই এটা মাখা হয়ে গেছে। ওই সরষের তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এটাকে নাড়াতে হবে। আচ্ছা, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। একটু এটার মধ্যে হলুদ দিয়ে দিই, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম। আপনারা চাইলে ধনে গুঁড়ো দেবেন, আমার ধনে গুঁড়ো শেষ হয়ে গেছে তাই আমি দিতে পারলাম না। তাই এবার এটাকে আমি নাড়াবো। সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। এর মধ্যে এই মাখাটা আমি দিয়ে দেবো, আলু আর মোচার এটা হাত দিয়ে নামাতে হবে, তাছাড়া হচ্ছে না। তো দেখুন বন্ধু, এটা খুব ভালো করে এইভাবে মিক্স করে নেব। যেহেতু নিরামিষ চপ, তাই আমরা একটু এটার মধ্যে চিনি ব্যবহার করছি। আর আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি একটুখানি। সামান্য একটু নুনও দিয়ে দিলাম, কারণ মোচাতে নুন দিয়ে। দেখুন আমার কি সুন্দর হয়ে এসছে, একদম টাইট টাইট। এই টাইট টাইট যদি আপনাদের না হয় তাহলে অবশ্যই বিস্কুট গুঁড়ো দেবেন, তাহলে এটা টাইট হয়ে যাবে। আর দেখুন, যে কোনো জিনিস করতে যান ভ্যারাইটিস রকমের, তখনই কিন্তু একটু পরিশ্রমও আছে, বাসনপত্র ঝামেলা। কিন্তু তাই বলে কি আমরা করে খাবো না বাড়িতে? সে তো নিশ্চয়ই করে খাবো। বাড়ির জিনিসের একটা আলাদা রুচি। তা দেখুন, আমার যাই হোক পুরটা হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াবো, এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, এবার এই যে ভাজা মশলাটা, এটা আমি চাকতি বেলুনে করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, কারণ এইটুকু মশলা আমাদের লাগবে না। সেই জন্য এটার মধ্যেই গুঁড়ো মশলাটা করে নিলাম, করে এটার মধ্যে দিয়ে দিলাম। কারণ যে কোনো চপে আপনি একটু গুঁড়ো মশলা দিয়ে দেবেন, ভাজা খুবই একটা আলাদা টেস্ট হয়। তা আমিও দিয়ে দিলাম। তা এবার এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন, একদম মানে এই দেখুন ডেলা ডেলা, কোনো ল্যাটে পেটে নেই, মানে নরম নেই। তাই এইভাবে করলে আপনাদের জিনিসটা খুবই সুন্দর, চপটা বাইন্ডিং করা যাবে ভালোভাবে, আপনারা করতেও পারবেন তেলটা যদি পরিমাণ মতো দেন। আর অবশ্যই আপনার এই যে কলার মোচাটা যখন আপনারা সেদ্ধ করার পর জল ভালো করে ঝেড়ে নিতে হবে, না হলে কিন্তু জল এটা থেকে গড়াবেই। তা চলুন এবারে এটাকে ঠান্ডা করে। তা দেখুন, এবারে এটা আমি এইভাবে করে পাখার তলায় দিয়ে দিলাম। তারপর আমি তাকে অন্যগুলো করে নিই। দেখুন বন্ধুরা, আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই যে এখান থেকে কর্নফ্লাওয়ার নিলাম 2 চামচ, আর 1 চামচ নিয়েছি আমি ময়দা। এর মধ্যে একটু নুন দিয়ে আমি জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে করব। সামান্য পরিমাণ একটু নুন দিয়ে, আর এখানে জলটা দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল। ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাছাড়া এটা বসে বসে যাবে। এইভাবে ভালো করে ঠান্ডা জল দিয়ে আমি মিশিয়ে নিলাম। তা দেখুন, এটা একদম ঠান্ডা হয়ে গেছে। একদম ঠান্ডা ছাড়া এটা করা যাবে না, তাই একদম ঠান্ডা হয়ে গেছে। পাখার হাওয়াতে আমি ঠান্ডা করে নিয়েছি। তা এইবারে এটাকে আমি এই যে বিস্কুট গুঁড়োর মধ্যে আমি এটাকে কোট করব। আর ওই অ্যারারুট বা এই কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটিতে ডুবিয়ে এটার মধ্যে আমি কোট করে নেব। তা দেখুন এবার কিভাবে আমি করছি। এই যে বিস্কুট গুঁড়ো আমার আছে, আর এইটাকে আমি এইরকমভাবে গোল গোল করব।
এরকমভাবে গোল গোল আপনারা যেমন পারবেন শেপ দেবেন। আমি আমার মতো করে নিচ্ছি। তা দেখুন আমি কিভাবে করছি। তা দেখুন আমি এইরকম শেপ দিয়েছি, দিয়ে এটার মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। এটার মধ্যে ডুবিয়ে দেওয়ার পর এখানে আমি বিস্কুট গুঁড়োয় ভালো করে মিশ্রণটি এই পুরটাকে ভালো করে আমাকে কোট করতে হবে। এইভাবে আমাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তা চলুন আমার সঙ্গে থাকুন, আর আমি কিভাবে করছি একবার দেখে নিন। এইভাবে আমাকে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এইভাবে এটাকে আমি এবারে সুন্দর করে থালায় সাজিয়ে রেখে দেব। তা দেখুন এইভাবে কিন্তু বেশি করে আপনারা বিস্কুট গুঁড়োটা কৌটোটা যেন হয়, মানে একটু ঘন যেন হয়। দেখুন বন্ধু আমি ছোট বড় মিলিয়ে তৈরি করে নিয়েছি, খুবই সুন্দর লাগছে আর খেতেও নিশ্চয়ই আশা করি ভালো লাগবে। তা দেখুন আমার সঙ্গে থাকুন। তা দেখুন তেলটা কিন্তু একটু বেশি নিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি তেলটা নিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি, সাদা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে প্রায়, তা আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে করে ভাজতে হবে, গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে কমিয়ে। রংটা পুরো ব্রাউন হবে। দেখুন গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে কিন্তু ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতেও খুব সুন্দর লাগছে, আস্তে আস্তে কালার আসছে। দেখুন বন্ধু, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাকে জানাবেন। তাই এভাবে আপনারা এই বর্ষার দিনে গরম গরম মোচার চপ খেতেই পারেন বাড়িতে বানিয়ে। আমি যেভাবে করলাম আপনারা করে দেখুন, খুবই ভালো লাগবে। তা এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আবার আমি আসছি। সুতপা সঙ্গে থাকবেন। আচ্ছা এরকম গরম চপ আপনারা খেতেই পারেন বাড়িতে বানিয়ে, দেখুন খুবই সুন্দর। তা এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতপা, তো দেখুন একই রকম আছে, কোনো দিকটা ভেঙে যায়নি বা বেরিয়ে যায়নি, খুব সুন্দর। এইভাবে আপনারা কোটটা দিলে আপনার ভালো হবে। ঠিক আছে এখন এইটুকু, টাটা। আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি আমি। সুতপা সঙ্গে থাকবেন।